নমস্কার বন্ধুরা, আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। রিডিং শুরু করার আগে অন্য দিনের মতো আজকেও আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং। আর আমি সত্যি ক্ষমা চাইছি, আমি নিয়মিত রিডিং এখন দিতে পারছি না। কিছু না কিছু বাধা আসছে বা কাজের চাপও এখন একটু বেশি রয়েছে, কিন্তু আমি চেষ্টা করছি নিয়মিত রিডিং নিয়ে আসার জন্য। কিন্তু আমি এই কটা দিন দিতে পারছি না। চেষ্টা করেও আমি ঠিক সময় বার করে উঠতে পারছি না। নয় নিজের শরীর খারাপ নিয়ে ভুগছি। কিছু না কিছু দেখছি ঠিক লেগেই থাকছে। তো এইজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আমাকে একটু ক্ষমা করবেন। কিন্তু আমি চেষ্টায় আছি নিয়মিত আপনাদেরকে রিডিং দেওয়ার। আমি জানি আপনারা আমার রিডিং এর জন্য অপেক্ষা করেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই সহযোগিতার জন্য। চলুন শুরু করি আজকের রিডিং। বেশি কথা বাড়াবো না, চলে যাব সরাসরি রিডিং এ। দেখে নিই আপনাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছেন, তিনি কি জানাতে চান সেটা একটু দেখে নিই। এটা সবার জন্য বানানো রিডিং। যার সঙ্গে যতটুকুনি অংশ মিলবে আপনারা ঠিক ততটাই নেবেন। যদি রেজোনেট না করে তাহলে সেটা ছেড়ে দেবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। Please angels guide through. কার্ড এসে গেছে, একটু দেখে নি। বটমে আছে 8 অফ ওয়ান্ডস। আচ্ছা, এখানে আজকে প্রথমেই যে এনার্জিটা উঠে এসেছে সেটা দেখাচ্ছে যে আপনারা না এখন খুব বাধাপ্রাপ্ত হচ্ছেন। মানে উম, যেই কাজই করতে যাচ্ছেন না, পরিশ্রমটা একটু বেশি করতে হচ্ছে। অত্যাধিক আহ, মানে অত্যাধিক পরিশ্রমটা বেশি করছেন, মানে যেকোনো কাজ যেটা সহজে হয়ে যায় সেই কাজটা করতে আপনাকে অনেক বেগ পেতে হচ্ছে। এবং কাজটা খুব সহজে হচ্ছে না, কিন্তু এমন কিছু কাজ নয়, কিন্তু যে কাজটা সহজে হয়ে যাওয়ার কথা সেই কাজটা করতে আপনাকে রীতিমতো মানে অনেক পরিশ্রম তো করতে হচ্ছে, অনেক অবস্টাকলও আসছে। এই একটা এনার্জি পাইলাম। আর একটা এনার্জি দেখছি যে হতে পারে অতীতে আপনাদের
সাথে যেটা দেখতে পাচ্ছি, আপনাদের শত্রুরা পেছন থেকে ছুরি মেরেছে। দেখুন, এমন একটা এনার্জি এসছে, দেখছেন কিভাবে শুইয়ে রেখেছে, ঠিক এইরকম অবস্থা আপনাদের ছিল। যেখান থেকে হয়তো আপনি এখনো বেরিয়ে আসতে পারেননি। মানে আপনার এমন কোনো শত্রু ছিল যে পেছন থেকে প্রচন্ডভাবে আঘাত করেছে, যার জন্য আপনি প্রস্তুত ছিলেন না, এবং আপনি অপ্রস্তুত তো ছিলেন, প্রস্তুত ছিলেন না। এই আঘাতটা আপনাকে খুব, মানে ভেতরে গভীরভাবে আঘাত করেছে, এবং আঘাত করার পরে সেই শত্রু কিন্তু দেখুন রীতিমতো আনন্দ করেছে, আনন্দ পেয়েছে, এবং দেখেছে আপনি সেই আঘাতে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কতটা সে আপনাকে আঘাত করতে পেরেছে, কতটা আপনি কেঁদেছেন। আপনার চোখের জল দেখে সে কিন্তু খুব আনন্দিত হয়েছিল, আপনার শত্রু। এবং সে, মানে একটা সময় ভাবতো যে কিভাবে আপনাকে আরো বেশি করে ক্ষতির মুখে নিয়ে যাওয়া যায়। এখানে এমন একটা এনার্জি এসেছে, আহ কি বলবো, আপনাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখান থেকে, আমি বললাম না আপনি উঠে দাঁড়াতে পারেননি, যেখান থেকে আপনার নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছা হয়েছিল। এবং এখানে অনেকে আছেন যারা নিজেকে শেষ করে দিতে গিয়েছিলেন, অ্যাটেম্প্ট করেছিলেন, কিছু না কিছু অ্যাটেম্প্ট আপনারা করেছিলেন। দেখুন, জেনারেল রিডিং যার সঙ্গে যতটুকুনি অংশ মিলবে আপনারা ঠিক ততটাই নেবেন, জোর করে নিজের ওপর চাপাবেন না। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছি। এবং সেই জায়গা থেকে যেন আপনার একটা লড়াই শুরু হয়েছে। সেখান থেকে আপনি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন। প্রথমত আগে হিল হতে পারেননি, এবং এখন আগের থেকে অনেক হিল হয়েছেন, কিন্তু এখনো আপনাকে না সেই পুরোনো জিনিসগুলো যেন স্বপ্নে তাড়া করে বেড়ায়। এখনো আপনি ট্রমার মধ্যে আছেন, যে ক্ষতটা আপনি এক্সপেক্ট করেননি, আহ, এত গভীরভাবে কেউ আঘাত করেছে, সেইখান থেকে আপনার যে লড়াই শুরু হয়েছে না, এখনো আপনি যেন সেই লড়াই চালিয়ে যাচ্ছেন। এবং কোথাও না কোথাও আপনার মনে হয় এক সময় মনোবলটা ভেঙে যায়, এক সময় ভীষণ নেগেটিভ হয়েও পড়েন। আহ আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, আহ, আপনাকে আপনি ভীষণ দিতে ভালোবাসেন, এবং আহ, আপনার না বয়স্কদের শ্রদ্ধা করা, বা আহ, বৃদ্ধদের জন্য কিছু করা, বা বাচ্চাদের জন্য কিছু করার একটা প্রবণতা আছে, বা অসহায়দের জন্য কিছু করা, বয়স্ক, অসহায়, আহ, বাচ্চা, এদের জন্য কিছু করার জন্য আপনার মন সবসময় ব্যাকুল হয়ে থাকে। এইরকম হচ্ছে আপনার এনার্জি। এবং আপনি সবসময় অন্যকে ভালোবাসাটা দিতে জানেন, প্রচুর ভালোবাসা, মানে যেখানে আপনি পরিপূর্ণভাবে তাকে ভালোবাসা দেন, কিন্তু অপর প্রান্ত থেকে হয়তো আপনি সেটা কিছু পান না। এখানে ইউনিভার্স বলছেন যে দেখুন, আপনাকে এই পরিস্থিতি থেকে নিজেকেই বার করে আনতে হবে, এবং আপনি অনেকটা বেরিয়ে গেছেন। আপনাকে কঠোর হতে হবে। আপনি আগে খুব নরম ছিলেন, এবং আঘাতটাও এইজন্য এত বেশি পরিমাণে অনুভব করেছেন। এই পরিস্থিতি কিন্তু আপনাকেও ঘুরে দাঁড় করাতে সাহায্য করেছে। এখন কিন্তু আপনার মধ্যে মনের জোরটা অনেক বেশি। একটা জিনিস হয়তো আপনি অনুভব করেছেন যে আপনি সবসময় যেন একটা বেড়াজালের মধ্যে বন্দি থাকেন। মাকড়সার যেরকম জালের মধ্যে, উম আপনার মাকড়সার জালের মতো এমন কোনো পরিস্থিতি যেখানে আপনি বারংবার আটকে যাচ্ছেন। বা এরকমও হতে পারে অনেকের সাথে কেউ এমন কিছু কাজ করে রেখেছে যাতে আপনাদের সেই কাজটা সফল না হয়। এক কথায় বলতে গেলে আপনাদের কাজে বাধা সৃষ্টি করার জন্য, কাজে সফলতা যাতে না পান সেজন্য হয়তো কোনো কুনজর বা খারাপ কিছু কাজ আপনাদেরকে করে রাখা হয়েছিল। কিন্তু আপনি
নিজের প্রচেষ্টাতে এখন কিন্তু অনেক বেশি শক্ত হয়েছেন মনের দিক থেকে। মনের জোর এখন কিন্তু আপনার অনেক বেড়ে গেছে। এখন কিন্তু আপনি জানেন নিজের লড়াই নিজেকে লড়তে হবে। এবং এই যে শত্রু যারা একসময় আপনাকে কষ্ট দিয়েছিল, কাঁদিয়েছিল, সেও কিন্তু মানে ভাবে যে এই যাকে আমি এত কষ্ট দিলাম, যার ওপরে আমি এরকম কুনজর বা তন্ত্রক্রিয়া বলুন বা যা খারাপ কিছু করেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি পেছন থেকে আপনাকে যেখানে ছুরি মেরেছে, আঘাত করেছে, তা যেখানে আমি মানুষটাকে পুরো শেষ করে দিতে গেছিলাম, শেষ করেও দিয়েছিলাম, সেই ব্যক্তি ঘুরে দাঁড়িয়ে কি করে এইরকম একটা পজিশনের মধ্যে আসতে পারে? কারণ এখানে কিন্তু আপনার মধ্যে একটা ব্যক্তিত্ব, একটা মনের জোর বেশি, বা নিজের একটা নিজের কি বলবো নিজের পার্সোনালিটিটা এত আপনি বাড়িয়ে ফেলেছেন না, যেটা অন্যকে খুব আকৃষ্ট করছে। এবং আপনার শত্রু কিন্তু ভাবছে যে এটা কি করে সম্ভব হলো? আপনার মধ্যে মনের জোর তো আসার কথা না, কারণ সে তো আপনাকে শেষ করে দিয়েছিল। তাহলে সে কি করে আবার ঘুরে দাঁড়াতে পারে? এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, ম্যাজিশিয়ানের কার্ড এসছে। যে এখানে আপনারা কিন্তু ম্যাজিশিয়ান, আপনাদের উপরে কিন্তু ঈশ্বরের একটা আপনাদের যে কোনো দৈব শক্তি, দেবী শক্তি যাকেই আপনারা মানেন, তার একটা ব্লেসিং সব সময় রয়েছে। এবং এই কারণেই কিন্তু আপনারা জয়ী হয়েছেন। সেই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে গিয়ে নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে আপনারা পেরেছেন, সফল হয়েছেন। এখানে কিন্তু জাস্টিসের কার্ডও দিয়েছেন ইউনিভার্স। তিনি বলছেন যে দেখুন, যে বা যারা অন্যায় করেছে তাদেরকে কিন্তু ক্ষমা করা হবে না। যদিও আপনারা বর্তমানে এমন কিছু দেখতে পাচ্ছেন না হয়তো, বা উম যেটা হয়তো আপনি দেখলে নিজের মনের যে জ্বালাটা, যে কষ্টটা হয়তো জোড়াতো, যেটা আপনারা হয়তো দেখতে চাইছিলেন যে আপনার শত্রুর পতন, বা আপনাকে যে কাঁদিয়েছে, কষ্ট দিয়েছে, তার যদি সে যদি একটুও কষ্ট পায়, সেটা দেখলে হয়তো আপনার মানসিকভাবে একটু হয়তো শান্তি আপনি পেতেন। কিন্তু এখানে ইউনিভার্স বলছেন যে দেখুন, সব সময় এলে তবেই সে কিন্তু শাস্তিটা পাবে। প্রত্যেকের জন্য একরকম সময় আসবে না। এখানে সানের কার্ড দিয়েছে, দেখুন দা সান বলছেন যে এই যে দেখুন, পর পর একদম অন্ধকার রাত বা খারাপ দিন যেটা আপনি কাটিয়েছেন, এটা পাস্টের এনার্জি, এটা কাটিয়ে কিন্তু আপনি এই সানের এনার্জিতে আপনি পৌঁছেছেন বা ভবিষ্যতে পৌঁছতে চলেছেন। কারণ সেই অন্ধকার দিন আপনাকে অনেক কিছু শিখিয়েছে, আপনার মধ্যে সেই মনের জোরটাকে এনেছে, এবং আপনি এখন একা নিজে চলতে শিখে গেছেন। আপনার কিন্তু এখন আর অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয় না, নিজে মোটামুটি হলেও আপনি চালিয়ে নিতে পারবেন। এবং সে তো ভাবছে, আপনার শত্রু তো ভাবছে যে সে কি করে এই জায়গার মধ্যে গেল। এগুলো কিন্তু ইউনিভার্স আপনাদের জন্য জাস্টিস করছেন। এবং যে কাঁদিয়েছে বা আপনাকে কষ্ট দিয়েছে, সে কিন্তু তার শাস্তি ঠিক পাবে, কিন্তু নির্দিষ্ট সময়ে, যেটার জন্য হয়তো আপনারা অনেকদিন ধরে ওয়েট করছেন বা অপেক্ষা করছেন কবে আপনারা সেই শাস্তিটা দেখতে পাবেন। এখানে ইউনিভার্স বলছেন যে ধৈর্য ধরুন, কারণ প্রত্যেকের নির্দিষ্ট কিছু কর্ম থাকে। সেই কর্মের ফল যখন শেষ হয়, যারা খারাপ করে না, আমি এখানে দেখেছি, নিজস্ব অভিজ্ঞতা দিয়ে কথাটা বলছি, যে যারা খারাপ করে আমি দেখেছি তারাই বেশি ভালো থাকে কিন্তু। আর যারা সত্যিই ভালো কর্ম করে তাদের জীবনে যেন দুঃখ কষ্ট আরো বেশি করে আসে। এটা আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। তো আমি তখন এটা নিয়ে আরো পড়াশোনা শুরু করি, তখন আমি জানতে পারলাম যে যারা খারাপ করে তারা কেন ভালো থাকে বলুন তো? হতে পারে তারা আহ, আগে কিছু ভালো কাজ করে এসেছে, যে সঞ্চিত কর্মটা তার আছে সেটা সে ভোগ করছে, এবং সে ওই ভালো কর্মটার জন্য সে কিন্তু এখনো
এই খারাপ কাজগুলো করে যাচ্ছে, কিন্তু যখন তার এই সঞ্চিত কর্মের ফল শেষ হবে তখন কিন্তু সে এই যে কর্মগুলো করছে এই কর্মের ফল কিন্তু সে পেতে শুরু করবে এবং সেটা কিন্তু ডবল মাত্রায় তাকে শাস্তি দেবে। কারণ সে যে অন্যায়টা করেছে এবং সে এই জন্মে সেটা কিন্তু ভোগ করে যাবে। এবং যারা ভালো, যারা সত্যি সৎ, যারা সৎ পথে থাকে তাদের জীবনে অনেক কষ্ট আমি দেখেছি। এটা নাকি আমি মানে আমিও ইউটিউবে এটা শুনেছিলাম যে যারা খুব ভালো কাজ করে, ভালো করে তাদের নাকি ঈশ্বর বেশি কষ্ট দেন, যাতে তাদের পরবর্তী ধরুন তাদের আরো কয়েক জন্ম বাকি আছে, তো সেই সকল জন্মের যে কষ্ট ভোগগুলো ঈশ্বর নাকি এক জন্মেই মিটিয়ে দেন। এই জন্য তাদের কষ্টভোগটা অনেক বেশি হয় এবং তারা এই মানে এই যে মায়ার জগৎ, এই মায়ার জগতের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে মুক্তি পেতে পারে। সেই জন্যই নাকি তাদেরকে বেশি করে কষ্টটা দেয়া হয়। অনেক পরবর্তী কয়েক জন্মের কষ্টের ফল সে এক জন্মে ভোগ করে নিল, এই কারণে তার কষ্টের পরিমাণটাও বেশি হয়। আর এই মিথ্যার যে জগৎ সেখান থেকে সে নিজেকে আস্তে আস্তে ডিট্যাচ করে ফেলে এবং তার মুক্তির পথটা খুব স্মুথ হয়। এটা আমি ইউটিউব থেকেই জেনেছি, যেটা বললাম আপনাদের। যাই হোক, এটা আলাদা প্রসঙ্গ, রিডিং করতে করতে কোথায় পৌঁছে গেলাম। তো এখানে কিন্তু ইউনিভার্স আপনাদের বলছে যে যা করেছে সে কিন্তু তার শাস্তি পাবে, কারণ প্রত্যেকের নির্দিষ্ট সময় থাকে, সেই সময় হলে তবেই সে শাস্তি পাবে। আপনারা যেটা ওয়েট করে আছেন, অনেকে চোখে দেখতে চান, অনেকে হয়তো দেখে যেতে পারবেন যে আপনার শত্রুরা কিরকম আছে, এত বেইমানি করেছে, এত কষ্ট দিয়েছে, তো তার শাস্তি আপনারা নিজেই চোখে দেখে যেতে পারবেন। এবং এখানে দেখছি যে কুইন অফ পেন্টিকলস এর কার্ড, তো এখানে না আপনি নিজেই একটা সময় গিয়ে দেখবেন যে নিজের মধ্যে একটা পরিবর্তন, একটা সফটনেস এবং আর্থিক দিক থেকে যেখানে আপনি খুব স্ট্রাগল হয়তো করছেন আর্থিকভাবে সফলতার জন্য, সেখানে আপনি দেখতে পাবেন যে আপনি যতটা না আর্থিকভাবে সফল হচ্ছেন, আস্তে আস্তে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো চেঞ্জ হচ্ছে। মানে শুধুমাত্র অর্থ এলেই যে আমরা ভালো থাকবো তা তো নয়। অর্থ আসার সঙ্গে সঙ্গে আমাদের যখন আশেপাশের পরিস্থিতিগুলো ঠিক হবে, একটু শান্তির পরিবেশ থাকবে, তখন কিন্তু আমাদের মনের মধ্যেও অনেক পজিটিভিটি আসে এবং আমরা একটু শান্তি পাই। আমরা প্রত্যেকেই একটু আরাম চাই। এখানে কিন্তু কুইন অফ পেন্টিকলস দেখাচ্ছে যে না, আপনার মধ্যে কিন্তু সেই পজিটিভিটি গুলো, মানে আপনার চারপাশের পরিস্থিতিগুলো কিন্তু একটু একটু করে চেঞ্জ হচ্ছে। যেটা যত দিন যাবে আপনার কিন্তু পরিস্থিতির গ্রোথ হচ্ছে, মানে পজিটিভ দিকে আপনি এগোচ্ছেন। যে নেগেটিভ একটা পরিস্থিতির মধ্যে অতীতে পড়েছিলেন বা অনেকে আছেন পড়ে আছেন এখনো, আপনাদের জন্য ইউনিভার্স মেসেজ দিচ্ছেন যে সানের কার্ড এবং এখানে কুইন অফ পেন্টিকলস, দ্য ম্যাজিশিয়ান, জাজমেন্ট, মানে অনেকগুলো এখানে মেজর আরকানার কার্ড দিয়েছেন, এগুলো কোনো মেজর ঘটনাকেই দেখায় যে ভবিষ্যতে কিন্তু আপনাদের জন্য জাস্টিস, মানে যে যা করেছে তার ফল কিন্তু আপনি চোখে দেখে যেতে পারবেন এবং ভবিষ্যৎ কিন্তু আপনাদের জন্য উজ্জ্বল হবে। সান কিন্তু আমাদের দেখায় পজিটিভিটি কিন্তু আপনার জীবনে আসছে, ঠিক আছে, এবং সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। দেখুন, যার সঙ্গে যতটুকুনি অংশ মিলবে আপনারা ঠিক ততটাই নেবেন, যদি রেজোনেট না করে সেটা ছেড়ে দেবেন, সেটা অন্য কারোর জন্য হতে পারে। আমি এটা বারবার বলি। আর আমাকে কমেন্টসে কিন্তু জানাবেন। থ্যাংক ইউ। দেখুন আজকে মেসেজে কারা এসছে।
এই দেখুন, কৃষ্ণ এবং রাধা, দেখেছেন? থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। দেখুন, রাধা কৃষ্ণ আজকে দুজনেই উপস্থিত হয়েছেন রিডিং এ। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তো দেখুন, ঈশ্বর আপনাদের বলছেন, আরাধ্য, আপনাদের যিনি আরাধ্য আছেন তার তরফ থেকে মেসেজটা নেবেন। তিনি বলছেন যে আপনারা বিশ্বাসটা রাখুন, স্পিরিচুয়াল গাইডেন্স কিন্তু আপনারা পাচ্ছেন এবং সেটার উপরে কিন্তু আপনি বিশ্বাস রাখুন। আপনাকে কিন্তু পরীক্ষার মধ্যে ফেলা হয়েছিল, যেই পরীক্ষাটায় আপনি খুব ভালোভাবে পাশ করেছেন এবং ঈশ্বর আপনাকে ভীষণভাবে ভালোবাসেন। ঈশ্বরের কি বলবো, অফুরন্ত ভালোবাসায় আপনার কাছে কিন্তু আসছে। দেখুন, এটা কিন্তু শ্রীকৃষ্ণের মেসেজ আপনাদের জন্য। তিনি বলছেন যে আপনাকে কিন্তু অতীতে পরীক্ষার মধ্যে ফেলা হয়েছিল, সেই পরীক্ষায় আপনি পাশ করেছেন এবং আপনাকে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স দেয়া হচ্ছে, সেটাতে কিন্তু আপনি বিশ্বাস করুন। তিনি আপনাদের সকলকে ভীষণ ভালোবাসেন। যারা এই রিডিংটা দেখছেন, কারণ এই রিডিং সবার কাছে কিন্তু পৌঁছবে না, ঈশ্বরের খুব প্রিয় যারা সন্তান আছে তাদের কাছে এই রিডিং শুধুমাত্র পৌঁছবেন। মানে শ্রীকৃষ্ণ, রাধা, যাদের মানে আপনাদের আরাধ্য, যাদের কাছে চাইবেন তাদের কাছে এই রিডিং ঠিক পৌঁছে যাবে। তারপরের মেসেজ এসছে যে দেখুন, আপনি আপনার যেটা মানে ইচ্ছা ছিল তাতে ফোকাস করুন। আপনারা কিন্তু আপনাদের শখ আহ্লাদ অনেকে পরিত্যাগ করেছেন, সেটার দিকে ফিরে তাকানোরও সময় পান না, অথচ একটা সময় আপনারা সেগুলো করতে ভীষণ আনন্দ পেতেন, ভালোবাসতেন, কিন্তু বর্তমানে পরিস্থিতির চাপেই হোক বা যে কোনো কারণে, অত্যাধিক দায়িত্ব বেড়ে যাওয়ার কারণে আপনারা কিন্তু সরে গেছেন সেখান থেকে। তো এখানে বলছেন যে আপনারা নিজেদের শখ আহ্লাদ একটু পূরণ করুন। আপনাদের যেটা ইচ্ছা ছিল, যেটা উম যেটাতে আপনি আনন্দ পান, সেরকম কোনো কাজ, যেটা আপনার হবি ছিল একটা সময়, সেটা করুন আপনি। এটা কিন্তু আপনাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবে। আপনারা কিন্তু আপনাদের সেই শখটাকে মানে বিসর্জন দেবেন না, সেটার উপরে কিন্তু কাজ করুন। এবং তারপরের মেসেজ এসছে যে আপনাদের চিন্তা যেটা করছেন সেটা কিন্তু ভীষণ পাওয়ারফুল এবং ম্যাগনেটিক। আপনারা সবসময় পজিটিভ চিন্তা করুন, তাহলে কিন্তু কোনো কিছু পজিটিভ ঘটবে একদম আপনাদের সঙ্গে। এবং আপনারা না একটা চেঞ্জ লক্ষ্য করতে পারবেন, বা বর্তমানে না আপনাদের জীবনে কোনো একটা পরিবর্তন কিছু একটা হয়েছে, সেই পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আপনারা যাচ্ছেন। এবং কোনো কিছু, অনেকে আছেন আপনাদের ওপরে হয়তো কোনো ম্যাজিক করা হয়েছিল, ব্ল্যাক ম্যাজিক, যেটা খুব তাড়াতাড়ি কাজ করে গিয়েছিল, এরকম একটা এনার্জিও কিন্তু দেখতে পাচ্ছি। মানে এমন কোনো ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক যেটা করা হয়েছিল, যেটা আপনারা হয়তো বুঝতে পেরেছিলেন যে কিছু একটা গড়বড় আছে, কিছু একটা একটা অন্যরকম কিছু একটা অনুভব করেছিলেন। সেখানে বলছেন যে আপনারা কিন্তু, যেহেতু আপনাদের চিন্তাধারা ভীষণভাবে পাওয়ারফুল এবং আপনারা থার্ড আই আপনাদের হতে পারে ওপেন আছে, আপনারা কিন্তু বুঝে যান যে কিছু একটা মানে অন্যরকম কিছু একটা হয়েছে। সেখানে বলছেন যে আপনি কিন্তু একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন এবং এর একটা জিনিস বিশ্বাস রাখবেন যে আপনাদের আরাধ্য সবসময় আপনাদেরকে যেহেতু প্রোটেকশন শিল্ডের মধ্যে রেখেছেন। কারণ দেখুন, এখানে গ্রিন তারামার কার্ড এসছে। গ্রিন তারামা কিন্তু আপনাদেরকে সুপ্রিম প্রোটেকশন দিয়ে রেখেছেন। মা কিন্তু সব সময় আপনাদের সঙ্গে রয়েছেন। কাজে যে বা যারা আপনাদের উপরে যে কোনো নেগেটিভ কিছু করার চেষ্টা করুক না কেন, সেটা কিন্তু খুব বেশি ফলপ্রসূ হবে না। কারণ মানে মা কিন্তু সর্বক্ষণ আপনাদের প্রোটেকশন দিয়ে যাচ্ছেন। এখানে রাধা মা এসছেন, রাধা মাও কিন্তু বলছেন যে আপনার জীবনে কিন্তু রিলেশনশিপে যদি কোনো প্রবলেম
চলছিল সেখানে কিন্তু হারমোনি এবং হিলিং আসছে এবং আপনাদের হয়তো এমন কিছু জিনিস পিছনে ফেলে এসেছেন বা এমন কিছু জিনিস উম কারোর কাছে রয়ে গেছে বা কিছু আপনি হারিয়ে ফেলেছেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। সেখানে রাধা মা বলছেন যে আপনারা কিন্তু সেটা খুঁজে পাবেন। যেটা আপনার কাছ থেকে হারিয়ে গেছে পাস্টে, সেরকম কিছু খুঁজে পাবেন এবং আপনাদের রিলেশনশিপের মধ্যে হারমোনি এবং হিলিং আসছে এবং রাধা কৃষ্ণ দুজনেই এসেছেন আজকের আমাদের মেসেজে। মানে তারা কিন্তু আমাদেরকে মেসেজ দিচ্ছেন, ভীষণ পজিটিভ মেসেজ দিচ্ছেন। আপনারা কিন্তু এটা পজিটিভ ভাবে গ্রহণ করবেন যে আপনাদের জীবনে যাই হয়ে থাকুক না কেন, তাদের প্রোটেকশন শিল্ডের মধ্যে আপনারা আছেন। আপনাদের পরীক্ষা করা হয়েছিল এবং আপনাদের উপরে না মায়ের কৃপা একটু বেশি আছে। কারণ এখানে পৃথিবীর মায়েরও কার্ড এসছে দেখুন। পৃথিবীর মাও কিন্তু সব সময় আপনাদেরকে তিনি প্রেম ভালোবাসার মধ্যে আবদ্ধ করে রাখতে চান। এই কারণেই হতে পারে আপনারা প্রকৃতিকে ভীষণভাবে ভালোবাসেন, জলকে ভীষণভাবে ভালোবাসেন বা প্রকৃতির সঙ্গে সময় কাটাতে, গাছের নিচে সময় কাটাতে বা প্রকৃতির সৃষ্টি যে মানে জীব প্রাণী আছে তাদের সঙ্গে, যেমন ধরুন প্রজাপতি, কিছু কিছু এমন কিছু জিনিস আছে যেটা আপনাদেরকে ভীষণভাবে টানে এবং হতে পারে আপনাদের না ব্লু কালার একটু হলেও মানে ভালো লাগে বা ব্লু কালার আপনাদেরকে একটু বেশি করে আকৃষ্ট করে। সবুজ কালারও আছে কিন্তু ব্লুর এনার্জিটা এখানে একটু আমি বেশি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু মা আপনাদেরকে সর্বক্ষণ কোনো না কোনো ভাবে মেসেজ দিচ্ছেন, প্রোটেকশন দিচ্ছেন। আপনারা একটু বোঝার চেষ্টা করুন যে কি বলতে চাইছেন। কারণ আপনাদের কিন্তু থার্ড আই অনেকের আছে, অ্যাক্টিভ আছে এবং আপনারা কিন্তু ভীষণ সাইকিক, মানে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি বুঝে যান। অন্যের মনোভাবটা কিন্তু বুঝে নেওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে আছে। হ্যাঁ, খুব ভালো আজকে মেসেজ দিয়েছেন ইউনিভার্স এবং আপনি আস্তে আস্তে না স্পিরিচুয়াল তো হচ্ছেন এবং নিজের সঙ্গে কানেক্ট হচ্ছেন। আগে হয়তো এত বেশি কানেক্ট ছিলেন না ঈশ্বরের সঙ্গেই বলুন বা নিজের সঙ্গে। হয়তো অনেকে নিজের মনে মনে অনেক কিছু প্রশ্ন করেন বা নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করেন। এখানে আপনাকে কানেক্ট হতেও বলছেন। যারা যেভাবে পারেন তারা সেভাবে নিজের সঙ্গে কানেক্ট করবেন, ঈশ্বরের সঙ্গে কানেক্ট করবেন। কারণ কোনো না কোনো মেসেজ কিন্তু আপনাকে তারা দিচ্ছেন। ইউনিভার্স কিন্তু আপনাদেরকে কোনো মেসেজ দিচ্ছেন। শুধুমাত্র আপনারা রিসিভ করুন। ঠিক আছে? খুব ভালো আজকের মানে মেসেজ, ভীষণ সুন্দর আজকে মেসেজ দিয়েছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই ছিল আজকের মেসেজ ইউনিভার্সের তরফ থেকে। যার সঙ্গে যতটুকুনি অংশ মিলবে আপনারা ঠিক ততটাই নেবেন, যেটা রেজোনেট করবে না ছেড়ে দেবেন। আর যদি রেজোনেট করে তাহলে আমাকে একটু কমেন্টসে জানাবেন। কমেন্টস গুলো আমি সবই পড়ি এবং এটা আমাকে সত্যি খুব উৎসাহ দেয়। আজকের মতো চলে যাচ্ছি, পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে। টাটা।